আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দেন, এ দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। আমি মাওলায়ে কারীম তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, এমনিতে পাঠাই নাই। আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি একটা উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার, দুনিয়াতে তোমাকে আমি পাঠাইলাম দুনিয়ার রং তামাশার মধ্যে মত্ত থাকার জন্য নয়, দুনিয়ার মহব্বতের মধ্যে তোমাকে ডুবে থাকার জন্য আমি আল্লাহ পাঠাই নাই। দুনিয়ার যত জিনিস আছে মহব্বতের জিনিসগুলো একত্রিত করার জন্য তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠাইছি আমার ইবাদত করার জন্য। কিন্তু আমরা এমন কপাল পোড়া হয়ে গেছি, দুনিয়ার মধ্যে আসার পরে আমরা মাওলায়ে কারীমকে আমরা ভুলে গিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ভুলে গিয়েছি। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু তোমরা নিজের আমল করার কারণে তোমরা জাহান্নামে যাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন। মাওলায়ে কারীম সমস্ত বান্দাদেরকে ডাক দেয়া বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার, দুনিয়ার মধ্যে তুমি যেই কাজটাই করো না কেন, দুনিয়ার মধ্যে তুমি যেই অবস্থায় থাকো না কেন, যেই অন্যায় কাজ করো না কেন, যেই ফাহিশা কাজ করো না কেন, তুমি যদি ওই গভীর জঙ্গলের মধ্যে গিয়েও তুমি গুনার কাজ করো, ওই তুমি যদি সুন্দর একটা ঘর বানায়া ওই ঘরের ভিতরেও যদি তুমি গুনার কাজ করো, তুমি যদি গর্তের ভিতরে গিয়েও তুমি যদি গুনার কাজ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে এমন সিসি ক্যামেরা ফিট করে দিয়েছি, এই সিসি ক্যামেরা কিয়ামতের ময়দানে তোমার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার, দুনিয়াতে তোমাকে কথা বলার আমি মুখের মধ্যে শক্তি দিয়েছিলাম, দুনিয়ার মধ্যে তোমার মুখ দিয়ে তুমি যা মন চাই তাই বলতে পারতা, দুনিয়ার মধ্যে যা করতে মনে চাই তাই তুমি করতে পারতা, দুনিয়ার মধ্যে তোমার এই মুখ দ্বারা তুমি ফাহিশা কাজ করতে পারতা, দুনিয়ার মধ্যে এই তুমি মুখ দিয়া তুমি অন্যের কাছে তোমার অন্য এক ভাইকে ঝগড়া লাগিয়ে দিতে পারতা, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে তোমার মুখের মধ্যে আমি মোহর মেরে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার, ওই সময় তোমার মুখটাকে আমি মোহর মেরে দিব। ওই সময় তোমার কথা বলবে কি জানো? দুনিয়ার মধ্যে আমরা আছি, আমরা যতই অন্যায় কাজ করি না কেন, আমাদের হাত কখনো কথা বলে না, হাত আমাদেরকে বাধা দেয় না। এ বান্দা, তুমি এটা দ্বারা অন্যায় করতেছো, অন্যের ভাইকে তুমি প্রহার করতেছো, মারতেছো, এই হাত কখনো আমাদের নিষেধ করে না, এই হাত কখনো আমাদেরকে মানা করে না। পা দিয়ে আমরা অন্যায় কাজ করার জন্য, গান শোনার জন্য, টিভি দেখার জন্য, সিনেমা দেখার জন্য, আমরা বাজারে গিয়ে হোটেলের মধ্যে আমরা টিভি দেখি, সিনেমা দেখি। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার, দুনিয়ার মধ্যে তোমার আমি পাও দিয়েছিলাম, এই পাও দ্বারা তুমি আমার মসজিদের দিকে আসবা, কিন্তু তুমি আমার এই পাওটাকে তুমি কিভাবে ব্যবহার করেছো? আমি যেই পাটা দিয়েছিলাম এই পাটা তুমি কিভাবে ব্যবহার করেছো? আমার পাটাকে দিয়েছিলাম আমার মসজিদে আসার জন্য, তোমাদেরকে পা দিয়েছিলাম আমার মসজিদে আসার জন্য, কিন্তু তোমরা আমার মসজিদে না আইসা গুনার দিকে গেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করবে। হাত তোমাকে সাক্ষী দিবে, বলবে, আল্লাহ, তোমার এই বান্দা হাত দ্বারা অন্যের ভাই হককে সে নষ্ট করেছিল,
অন্যের ভাইয়ের প্রতি সে অন্যায় করেছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাত দ্বারা কথা বলাবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পা দ্বারা কথা বলাবেন, কিয়ামতের ময়দানে সমস্ত কিছুকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়ে দিবেন। ওই মুহূর্তে আপনার হাত, আপনার পা, আপনার সমস্ত কিছু যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয়, ওই সময় আপনার আমার অবস্থা কেমন হবে? আল্লাহ রাসূল বলেন, উম্মত রে আমার, যখন এই কিয়ামতের ভয়াবহতা এমন হবে, কিয়ামতের ভয়াবহতা দেখার পর সকলেই অন্তরগুলা থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার, ওই কিয়ামতের ভয়াবহতা এমন হবে, আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার, ওই কিয়ামতের ভয়াবহতার কারণে সন্তান তার মাকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না। কেন জানো? আল্লাহর নবী বলেন, ওই কিয়ামতের কঠিন অবস্থার দিকে তাকাইয়া, ওই কিয়ামতের ভয়াবহতার দিকে তাকাইয়া সকলেই শুধু নাফসি নাফসি বলতে থাকবে। আজকে আমরা দুনিয়ার মধ্যে রয়েছি, দুনিয়ার মধ্যে আমরা যা মন চাই তাই করতে পারি, দুনিয়ার মধ্যে আমরা যে কাজের দিকে যাইতে মনে চাই সেই কাজের দিকে যাইতে পারি, কিন্তু আমরা কখনো চিন্তা করি না যে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে অবশ্যই আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিসের জন্য জানেন? আমরা দুনিয়ার মধ্যে দুনিয়ার মহব্বতে পড়ে গিয়েছি, দুনিয়ার ভালোবাসায় পড়ে গিয়েছি, দুনিয়ার মালের মহব্বতে পড়ে গিয়েছি, দুনিয়ার মধ্যে আমাদের স্ত্রীদের মহব্বতে পড়ে গিয়েছি, দুনিয়ার সম্পদের আমরা মহব্বতে পড়ে গিয়েছি। এই সমস্ত মহব্বতের কারণে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে তার সমস্ত বান্দাদেরকে ডাক দেয়া বলেন, নে আমার বান্দা, তোমরা দুনিয়ার মধ্যে যা কিছু অর্জন করো না কেন, দুনিয়ার মধ্যে তুমি সম্পদ অর্জন করো কোনো সমস্যা নাই, দুনিয়ার মধ্যে তুমি স্ত্রীর ভালোবাসায় তুমি ডুবে যাও সমস্যা নাই, দুনিয়ার মধ্যে তোমার সন্তানের ভালোবাসায় তুমি ডুবে যাও সমস্যা নাই, কিন্তু আমার কবরে আসার পরে তোমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এ আমার বান্দা, কবর জগতে যখন তুমি আসবা, কিয়ামতের ময়দানে যখন তোমাকে প্রশ্ন করা হবে, তোমাকে যখন জিজ্ঞাসা করা হবে, এ বান্দারে আমার, তুমি কি নিয়ে আসছো? দুনিয়ার মধ্য থেকে তো আমরা সম্পদের জন্য আমরা বাড়াবাড়ি করতাম, সম্পদ নিয়ে আমরা বাড়াবাড়ি করতাম। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন, এ বান্দারে আমার, কবরের মধ্যে আসার পরে তোমার সম্পদ কাজে আসবে না, তোমার সম্পদ সন্তান কাজে আসবে না, তোমার স্ত্রী কাজে আসবে না, তোমার বিবি কাজে আসবে না, তোমার ভাই কাজে আসবে না, তোমার বোন কাজে আসবে না। কবরের মধ্যে তুমি যদি শুধু সুন্দর একটা কলব নিয়ে আসতে পারো, আমি আল্লাহ তোমাকে বিনা হিসেবে জান্নাতে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কবরের মাঝে তোমার সন্তানের কোনো কাজ নাই, তোমার সম্পদের কোনো কাজ নাই, কাজ আছে কোনটা জানেন? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সুন্দর একটা অন্তর নিয়ে তুমি যদি আসতে পারো, যে অন্তরের মধ্যে কোনো গুনাহ নাই, যে অন্তরের মধ্যে হারাম কোনো কিছু নাই, যে অন্তরের মধ্যে সুদ বলতে কিছু নাই, যে অন্তরের মধ্যে হিংসা বলতে কিছু নাই, যে অন্তরের মধ্যে গুনাহ বলতে কিছু নাই। কিন্তু আজকে আমরা দুনিয়ার মধ্যে এমন মহব্বতে পড়ে গিয়েছি, স্ত্রীর মহব্বতে, সন্তানের মহব্বতে পড়িয়া হাজার হাজার মিথ্যা কথা আমরা বলতেছি, দুনিয়ার মধ্যে আমরা হাজার হাজার বার আমরা সুদ খাইতেছি, কিন্তু আমাদের কখনো মনের মধ্যে এই ধারণা হয় না যে কিয়ামতের ময়দানে যাওয়ার পর আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই সমস্ত গুনাহের কাজের কারণে আমাদের আমল করতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না,
রোজা করতে আমাদের ভালো লাগে না। কিসের জন্য জানেন? আমরা গুনাহ করতে 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 আমাদের অন্তরটা আমরা কালো বানিয়ে ফেলেছি, কিন্তু আমাদের অন্তরটা আমরা কখনো পবিত্র করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর কেমনে আমরা পবিত্র করতে চাই না? আমাদের দ্বারা যখন কোনো গুনাহ হয়ে যায়, আমাদের দ্বারা যখন কোনো ফায়সা কাজ হয়ে যায়, তখন আমরা কখনো এই কথা বলি না, আল্লাহ আমি তো গুনার কাজ করে ফেলেছি, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। আমরা এই কথা কখনো বলি না, কারণ আমরা মনে করি কি এখন গুনাহ করতেছি, এখন তো যুবক বয়স, এখন আমরা গুনাহ করতেছি, হয়তো বৃদ্ধ বয়সে আমরা যে আল্লাহ তাআলার কাছে তওবা করে ক্ষমা করতে নিব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার, তোমার জীবনের কোনো গ্যারান্টি নাই। তুমি 1 সেকেন্ডও বাঁচতে নাই পারো, তুমি 5 মিনিটও বাঁচতে না পারো, তাহলে তুমি যে গ্যারান্টি দিলা বৃদ্ধ বয়সে তুমি তওবা করবা, এই সুযোগ তোমাকে কে দিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে জীবন ব্যবস্থা দিয়েছিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে তোমাদের কাছে নবী রাসূল প্রেরণ করেছিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পথ বলে দিয়েছিলাম। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু তোমরা আমার সঠিক পথে না হাইটা তোমরা জাহান্নামের পথে হেঁটেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি তুমি অন্তরের মধ্যে গুনাহ নিয়ে আমার কাছে আসো, যদি তুমি আমার কাছে অন্তরের মধ্যে গুনাহ নিয়ে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তোমাকে পাকড়াও করব। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তোমাকে যদি পাকড়াও করি, তুমি ছাড় পাবে না। আমাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তার দ্বীনের পথে চলার জন্য। কিন্তু আমরা দুনিয়ার মধ্যে আসার পর আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়েছি। বলবেন হুজুর কিভাবে আমরা ভুলে গিয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবন ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেইভাবে চলতে বলছেন আমরা সেইভাবে চলি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন ব্যবস্থা যেইভাবে দিয়েছেন সেইভাবে আমরা চলি না। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করতেছি, আমরা আল্লাহ তাআলার শুধু নাফরমানি করতেছি। আমাদের দ্বারা শুধু গুনাহ হয়ে যাচ্ছে, আমাদের দ্বারা শুধু ফায়সা কাজ হয়ে যাচ্ছে, আমাদের দ্বারা শুধু গুনাহ আর গুনাহ হচ্ছে, কিন্তু আমাদের দ্বারা সওয়াবের কাজ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে ডাক দিয়ে বলেন, আমার বান্দা, তুমি যখন তোমার গুনাহ হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ডাক দিয়ে বলি, বান্দা ফিরে আসো, ফিরে আসো। আমি আল্লাহ তাআলা শুধু তোমাকে ডাকতে থাকি, বান্দারে আমার। যখন তোমার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, যখন তোমার দ্বারা কোনো ফাহিশা কাজ হয়ে যায়, ওই সময় তুমি যদি আমি আল্লাহর কাছে বলতে পারো, আল্লাহ আমার দ্বারা তো গুনাহ হয়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা শুধু এই কথা বলতে দেরি, কিন্তু আমি বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করতে দেরি করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বলেন, বান্দা তোমাদের দ্বারা গুনাহ হওয়া সম্ভব, তোমাদের ভিতরে আমি গুনাহ করার শক্তি দিয়েছি, তোমরা তো গুনাহ করবাই, কিন্তু তোমরা গুনাহ করার পর যদি আমি মাওলার কাছে তোমরা তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহের খাতাগুলি মাফ করিয়া দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিভাবে মাফ করেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান থেকে নামতে নামতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে যান। আল্লাহ তাআলা প্রথম আসমানে আসার পর সমস্ত বান্দাদেরকে ডাকতে থাকেন, আমার বান্দা আছোনি কোন বান্দা যার গুনাহ হয়ে গেছে, আমার কাছে তুমি ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দেব।
আছনি কোনো বান্দা তোমার উপর জুলুম করা হচ্ছে, তুমি আমার কাছে দোয়া চাও, আমি সেটাও পূরণ করিয়া দিব। আছনি কোনো বান্দা তুমি অভাবগ্রস্তর মধ্যে আসো, আমি আল্লাহর কাছে তুমি দোয়া চাও, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দিব। কিন্তু আমরা এমন কপাল পোড়া মুসলমান, আমরা কেমন মুসলমান হয়ে গিয়েছি জানো? আমরা তো আল্লাহ তাআলার কাছে চাই না, দুনিয়ার মধ্যে আমরা চাই বাবার কাছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলতেছেন, বান্দারে আমার, আমি তোমাকে শেষ রাত্রে আসিয়া ডাকি, বান্দা তোমার দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায় আমার কাছে তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করিয়া দিব। কিন্তু আমরা এমন কপাল পোড়া, শেষ রাত্রিতে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি না। এ আমার বন্ধুরাই আমার, আপনি আর আমি যদি এই গুনাহ নিয়ে অন্তরটা আল্লাহ তাআলার কাছে দাঁড়াই, আর আল্লাহ তাআলা যেদিন আমার আপনার আমলনামা খুলে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আমলনামা খুলে দিবেন, ওই আমলনামার মধ্যে যদি আপনার আমার শুধু গুনাহ আর গুনাহ থাকে, ওই আমলনামার মধ্যে যদি খালি সুদ খাওয়ার গুনাহ থাকে, ওই আমলনামার মধ্যে যদি শুধু ফাহিশা কাজের গুনাহ থাকে, ওই আমলনামার মধ্যে যদি শুধু জিনার গুনাহ থাকে, ওই আমলনামার মধ্যে যদি শুধু মিছা কথা কওয়ার গুনাহ থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে আপনি যদি আটকা পড়ে যান, আর আল্লাহ তাআলা আপনাকে যদি জাহান্নামে ফালায়া দেয়, ওই সময় আপনার আমার অবস্থা কি হবে? এই কথা আমরা কখনো চিন্তা করে দেখি নাই। আমি যেই হাদিসটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাসূল বলেন, নারুকুম হাদি জুসুম মিন 70 জুসাম মিন নারি জাহান্নাম। আল্লাহ রাসূল বলেন, এ আমার উম্মতের দল, জানোনি জাহান্নাম কেমন কঠিন জানো? ওই কিয়ামতের ময়দানে যখন তুমি আটকা পড়ে যাইবা, ওই কিয়ামতের ময়দানে যখন তোমার হিসাব নিকাশ সবকিছু কনফার্ম হয়ে যাবে, আর হিসাব নিকাশ কনফার্ম হওয়ার পরে তোমাকে যদি আল্লাহ তাআলা জাহান্নামে ফালায়া দেয়, তুমি যদি জাহান্নামী হয়ে যাও, ওই জাহান্নামটা কেমন জানো? আল্লাহ রাসূল বলেন, নারুকুম হাদি জুসুম মিন 70 জুসাম মিন নারি জাহান্নাম। এ দুনিয়ার বান্দা, একটু ভালো করে শুনিয়া লও, দুনিয়ার আগুন আমরা 5 মিনিটের জন্য নিতে পারি না, দুনিয়ার আগুনটা আমরা 1 মিনিটের জন্য হাতের মধ্যে নিতে পারি না, দুনিয়ার আগুনটা আমরা 1 সেকেন্ডের জন্য হাতে নিতে পারি না। আল্লাহ তাআলা কি বলেন জানো? দুনিয়ার আগুনটা জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। আমরা দুনিয়ার আগুনটা 5 মিনিটের জন্য নিতে পারি না, দুনিয়ার মধ্যে 1 ভাগ দিয়েছে, আর 69 ভাগ জাহান্নামের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা জাহান্নামের আগুনটাকে কিভাবে বানাইলেন জানেন? আল্লাহ তাআলা জাহান্নামটাকে হিট দিতে আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, ফেরেশতা আমার, জাহান্নামকে তুমি তাপ দাও। জাহান্নামকে আগুনের মধ্যে যখন জাহান্নাম ঢাকনা দিয়া যখন তাকে উত্তপ্ত করা হলো, ওই জাহান্নামের রংটা হয়ে গেল লাল। আল্লাহ তাআলা বলেন, পরবর্তীতে ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা, জাহান্নামের কি অবস্থা? ফেরেশতারা বলেন, আল্লাহ 1000 বছর ওই জাহান্নামটাকে আমরা হিট দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, কি রং হয়েছে? ফেরেশতারা বলে, আল্লাহ, জাহান্নামের আগুনটা লাল বর্ণ ধারণ করেছে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা বলেন, না না না, চলবে না। আল্লাহ তাআলা বললেন, আরো 1 বছর তুমি কি দাও, তাপ দাও। ফেরেশতারা আল্লাহ তাআলার কথা মোতাবেক ওই জাহান্নামটাকে আরো 1 বছর হিট দিলেন, তাপ দিলেন। এখন 1 বছর পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিগায়, এই ফেরেশতা আমার, এখন তুমি বলো জাহান্নামের কি অবস্থা, কি রং ধারণ করেছে? ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেন, মাবুদ, আপনি তো আমাদেরকে প্রথম 1 বছর হিট দিতে বলেছিলেন, আপনি তো আমাদেরকে প্রথম 1 বছর হিট দিতে বললেন, আমরা 1 বছর হিট দিলাম, লাল বর্ণ ধারণ করলো। আরেক বছর যখন আমাদেরকে হিট দিতে বললেন, আমরা আরেক বছর হিট দিলাম। এখন এই জাহান্নামের আলো, এই জাহান্নামের কেমন হয়ে গিয়েছে জানেন? এই জাহান্নামটা হলুদ বর্ণ ধারণ করেছে। আল্লাহ তাআলা বলেন, চলবে না, আমার এই বান্দাকে তো মহব্বত করে বানাইছি,
এই বান্দাকে আমি এত সুন্দর করে বানাইছি, দুনিয়ার মধ্যে আমি শুধু কুন ফায়াকুন বলছি, আসমান হয়ে গিয়েছে, জমিন হয়ে গিয়েছে, চন্দ্র সূর্য সমস্ত কিছু হয়ে গিয়েছে, কিন্তু আমি এই বান্দাকে আমি কুন ফায়াকুন বইলা বানাই নাই, আমি এই বান্দাকে আমার নিজ হাত দিয়া বানাইছি। আমরা দুনিয়ার মধ্যে নিজেরা যদি কোনো জিনিস তৈরি করি, যেই জিনিসটা নিজে হাতে তৈরি করা হয় এই জিনিসটার প্রতি মহব্বত থাকে বেশি, কথা বলেন ঠিক কিনা? আর এই জিনিসটা যদি আমাদের সাথে বেঈমানি করে, কোন আপন লোক যদি আমাদের সাথে বেঈমানি করে, তাহলে তার প্রতি আমাদের ঘৃণা হয় বেশি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে মহব্বত করে বানাইলেন, চেহারাটা আমাদের আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়া বানাইলেন। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা আমি এই বান্দাকে এত সুন্দর করে বানাইছি, এত মহব্বত করে বানাইছি, এই বান্দাদেরকে আমি জান্নাত দেওয়ার জন্য বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য আমি বানাই নাই। আর এই বান্দারা দুনিয়ার মধ্যে গুনার কাজ করিয়া, দুনিয়ার মধ্যে ফায়সা কাজ করিয়া তারা জাহান্নামের তৈরি হয়ে যায়। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতা এখন জাহান্নামের কেমন হিট? ফেরেশতারা বললেন, আল্লাহ জাহান্নামের এমন রং ধারণ করেছে, আমাবস্যা কালো রাত্রির মতো ধারণ করেছে। তাহলে আল্লাহ তাআলা জাহান্নামটাকে 1 বছর তাপ দিলেন, হলো না। 2য় বছর তাপ দিলেন, হলো না। 3য় বছর তাপ দেওয়ার পর এই জাহান্নামের আগুনটা একদম কালো আমাবস্যা রাত্রির মতো হয়ে গেছে। এ বন্ধুরে আমার, এই জাহান্নামের আগুনটা আপনার আমার পক্ষে শরীরে রাখা সম্ভব না। এই জাহান্নামের মধ্যে আপনার আমার জ্বলা সম্ভব নয়। এই জাহান্নামের মধ্যে আপনার আমার 1 সেকেন্ড থাকার সম্ভব নয়। আজকে যদি আমরা দুনিয়ার মধ্যে 1 মিনিট যদি আমরা না রাখতে পারি আগুনটা, আমরা যদি আল্লাহ তাআলার ওই জাহান্নামের মধ্যে আমরা পড়ে যাই, তাহলে আমরা কিভাবে সহ্য করব? এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার দুনিয়ার মধ্যে থাকো কিন্তু গুনাহ করিও না। তুমি যদি দুনিয়ার মধ্যে থাকার পর গুনাহ করো, আমি আল্লাহ তাআলা তোমাকে যদি জাহান্নামে দিয়া দেই, তোমার আমলনামার কারণে তুমি যদি জাহান্নামে যাও, আমি আমার যে জাহান্নাম রয়েছে তুমি এই জাহান্নামে সহ্য করতে পারবা না। আল্লাহ তাআলা বললেন, এ বান্দারে আমার, আমি তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করলাম আমার জান্নাতের নাজ নেয়ামত তোমাদেরকে ভোগ করানোর জন্য। জান্নাতের যত কিছু আছে সব কিছু তোমাদেরকে ভোগ করার জন্য। বন্ধুরে আমার, প্রথমে বলেছিলাম আমরা দুনিয়ার মহব্বতে পড়িয়া, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়িয়া, স্ত্রীর ভালোবাসায় পড়িয়া আমরা দুনিয়াকে ভুলে গিয়েছি। আজকে আমার ভাইকে কেউ যদি একটা গালি দেয়, আমরা এটা সহ্য করতে পারি না। আজকে আমার দুনিয়ার মধ্যে আমার বোনকে নিয়ে কেউ যদি গালি দেয় বা কটু কথা বলে, আমরা সহ্য করতে পারি না। আমার কলিজার টুকরা বাবাকে যদি কেউ কোনো কথা বলে, আমরা সহ্য করতে পারি না। এ বন্ধুরে আমার, তোমরা জানো ওই কঠিন কিয়ামতের ময়দানে তোমার বাবাও তোমাকে চিনবে না, তোমার ভাইও তোমাকে চিনবে না, তোমার বোন তোমাকে চিনবে না। ওই সময় তুমি একা হয়ে যাবে। এই বন্ধুরে আমার, আপনারা জানেন কিয়ামতের ময়দানে কেমন হয়ে যাবে? দুনিয়াটা আল্লাহ তাআলা তামা বানাইয়া দিবেন, আসমানটা মানুষের আধা হাত উপরে চলে আসবে। এই আসমানের মধ্যে যে সূর্যটা রয়েছে, এই সূর্যটা মানুষের আধা হাত উপরে আসার কারণে মানুষের মাথার মগজগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে। আমরা দুনিয়ার মধ্যে যদি নিচে কেউ আগুন জ্বালায় দেয়, আর উপরে যদি আপনাদের যদি তামা বিছায়া দেওয়া হয়, এই তামার মধ্যে আপনাকে যদি দাঁড়াইতে বলে, আর উপর থেকে যদি শুধু আগুনের তাপ দেওয়া হয়, আপনি আর আমি সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা যেই সূর্যটাকে সৃষ্টি করলেন, এই সূর্যটা এমন সূর্য জানো, এই সূর্য যখন তোমাকে তাপ দিবে, এই সূর্যের তাপ তোমার আমার সহ্য করা সম্ভব নয়। এ দুনিয়ার মানুষ জানো, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার, যেদিন তুমি ওই কবরের মাঝ থেকে তুমি যখন কিয়ামতের ময়দানে উঠা যাবে, আর ওই কিয়ামতের ময়দানে যখন আসবে, আসার পরে তোমার মা তোমাকে চিনবে না, তোমার ভাই তোমাকে চিনবে না, তোমার বোন তোমাকে চিনবে না। এ বন্ধুরে আমার, কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আল্লাহ তাআলা কি বলবেন জানো?
দুনিয়ার মধ্যে এই ব্যক্তিটা অনেক গুনাহ করেছে, অনেক নেক কাজ করেছে। আল্লাহ তাআলা তার খাতাটা খুলিয়া দিলেন। এই খাতার মধ্যে তার 99টা কি রয়েছে? নেকের কাজ রয়েছে, একটা শুধু কাজ রয়েছে, সেটা গুনাহ। আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দা তুমি, তোমার 99টা নেক রয়েছে আর একটা শুধু তোমার গুনাহ রয়েছে। তুমি যদি ওই একটা নেক যদি তুমি এই পুরা হাসরবাসীদের কাছ থেকে তুমি নিয়ে আসতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিয়া দিব। বলেন না সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দান কেমন হবে জানেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানের ভয়াবহতার কারণে তোমার ভাই তোমাকে চিনবে না। দুনিয়ার মধ্যে আমাদেরকে সবচেয়ে ভালোবাসে মা, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে সবচেয়ে ভালোবাসে আমাদের মা। এই দুনিয়ার মধ্যে আমরা যদি কোনো কষ্ট পাই, সবার চেয়ে আগে খবর পাই কে? মা, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আমরা যখন ছোট ছিলাম, আমরা যদি হুচুট খেয়ে পড়ে যাইতাম, আমাদের মা অনেক মনের মধ্যে ব্যথা পাইতো। আমার ছেলেটা দুনিয়ার মধ্যে হুচুট খেয়ে পড়ে গিয়েছে, আমার ছেলেটা কষ্ট পেয়েছে, আমার ছেলেটা ব্যথা পেয়েছে। আমাদের মা আমাদের খুব আপনজন, আমাদের মা আমাদের খুব মহব্বত করেন, আমাদের মা আমাদেরকে কত ভালোবাসেন। আমরা যখন ছোটবেলা ছিলাম আমরা হাঁটতে পারতাম না, বুঝতাম না। শীতের রাত্রিতে আমরা যখন মা আমাদেরকে ডান পাশে রেখেছেন, শীতের রাত্রিতে আমরা যখন ডান পাশে আমরা প্রস্রাব করে দিয়েছি, মা আমাদেরকে বাম পাশে রাখছেন। আমরা যখন ওই বাম পাশে প্রস্রাব করে দিয়েছি, মা আমাদেরকে নিজের বুকের মধ্যে রাখছেন। আমরা যখন বুকের মাঝেও আমরা প্রস্রাব করে দিয়েছি, আমাদের মা জননী নিজে ভিজা জায়গায় শুইয়া আপনাকে আমাকে শুকনা জায়গায় রাখছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওই কিয়ামতের ভয়াবহতার কারণে যেই মা তোমাকে সবচেয়ে দুনিয়ার মধ্যে ভালোবাসেন বেশি, যেই মা তোমাকে দুনিয়ার মধ্যে সবচেয়ে মহব্বত করেন বেশি, কিয়ামতের এই ভয়াবহতার কারণে ওই মা তোমাকেও ভুলে যাবে। এ বন্ধুরে আমার, ওই ব্যক্তিটা একটা নেক খোঁজার জন্য কিয়ামতের ময়দান শুধু তল্লাশি করতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। এক পর্যায়ে গিয়ে তার মাকে খুঁজে পাবে। ওই মাকে গিয়ে বলবে, মা দুনিয়ার মধ্যে আমাকে কত তুমি মহব্বত করতা, দুনিয়ার মধ্যে তুমি নিজে না খাইয়া আমারে খাওয়াইতা, দুনিয়ার মধ্যে আমি তোমার কলিজার টুকরা ছিলাম গো মা, দুনিয়ার মধ্যে আমাকে কেউ যদি কোনো কথা বলতো তুমি সহ্য করতে পারতা না। ও মা, আজকে দুনিয়ার মধ্য থেকে আমি যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে গিয়েছি, আমার 99টা আল্লাহ তাআলা নেক দেখেছেন, সওয়াব দেখেছেন, কিন্তু একটা আমার শুধু গুনাহ। আল্লাহ তাআলা বলছেন আমি যদি একটা এই কিয়ামতের ময়দান থেকে আমি যদি নেক নিয়ে আসতে পারি, আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিয়ে দিবেন। মা, ও মা, দুনিয়ার মধ্যে আমাকে তো তুমি খুব ভালোবাসতা, আমাকে তো খুব মহব্বত করতা, আজকে আমি এই কিয়ামতের ময়দানে আটকা পড়ে গিয়েছি। ও মা, তুমি যদি মহব্বত করিয়া দয়া করিয়া আমাকে একটা নেক দিতা, আমি জান্নাতে যাইতাম। ওই সময় আপনার আমার মা কি জবাব দিবেন জানেন? আমার মা বলেন দুনিয়ার মধ্যে আমার কোনো বিবাহই হয় নাই, দুনিয়ার মধ্যে আমার সন্তান বলতে কেউ ছিল না, দুনিয়ার মধ্যে আমার আপনজন বলতে কেউ ছিল না। ওই সময়ের ভয়াবহতা দেখার পর মা আপনার আমার কি হয়ে যাবে? অস্বীকৃতি জানাইবেন। দ্বিতীয় ব্যক্তির কাছে আসবে। দুনিয়ার মধ্যে মায়ের পর ভালোবাসে বাবা, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে মার পরে ভালোবাসে বাবা। কিভাবে বাবা ভালোবাসেন? আমাদের ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত বাবা মাতার গাম পায়ে ফালাইয়া আপনার আমার জন্য উপার্জন করে, কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার মধ্যে এমন কপাল পোড়া মুসলমান, তোমরা কেমন কপাল পোড়া মুসলমান জানো? দুনিয়ার মধ্যে ওই বাবাকে তোমরা ভুলে যাও, একটা মানুষের জন্য তোমরা মাকে ভুলে যাও, ওই একটা মানুষের জন্য তোমরা বাবাকে ভুলে যাও। এ কপাল পোড়া মুসলমান,
মুসলমান, তোমার বিবির জন্য, তোমার অন্য কোনো মানুষের জন্য, তোমার বিবিকে খুশি করার জন্য মা বাবার অন্তরে কষ্ট দেওয়া যাবে না। তোমার বিবিকে খুশি করার জন্য মার কলিজায় লাথি দেওয়া যাবে না। তোমার বিবিকে খুশি করার জন্য বাবার অন্তরে কখনো কষ্ট দেওয়া যাবে না। আজকে বউকে খুশি করতে যাইয়া মা বাবাকে কষ্ট দিয়ে কথা বলেন, ঠিক কিনা? আজকে আমরা এমন কপাল বড় হয়ে গিয়েছি, আমরা দুনিয়ার মধ্যে মা বাবাকে দেখতে পারি না, অথচ যেই সময় আমরা হাঁটতে পারতাম না, কোনো কিছু খাইতে পারতাম না, আমরা নিজেরা চলতে পারতাম না, বাবার হাতটা ধরে ধরে আমরা হাঁটা শিখলাম, বাবার হাতটা ধরে ধরে আমরা বাজারে যাইতে শিখলাম, বাবার হাতটা ধরে ধরে আমরা সমস্ত কিছু আমরা শিখলাম, কিন্তু আমরা শেষ বয়সে আইসা ওই মা বাবাকে ভুলে যাই। কেমন আমরা কপাল পোড়া মুসলমান! আজকে দুনিয়ার মধ্যে আমাদের কতটুকু আমরা নিচে নেমে গিয়েছি। কিছুদিন আগেও একটা দেখা হইল, বৃদ্ধ বাবা, প্রায় 80 বৎসর বয়স হবে, এই বাবাটাকে নিজের সন্তান লাথি মেরে ফালায় দিয়েছে। কতটুকু কষ্টের কারণ! যেই বাবা আমাদেরকে খাওয়াইলেন, পড়াইলেন, এত বড় করলেন, আপনাকে আমাকে প্রতিষ্ঠিত করতে গিয়া বাবা কোনোদিন ভালো কাপড় চোপড় পরে নাই, আমার বাবা কোনোদিন একটা নতুন কাপড় পরে নাই, আপনার আমার বাবা এত কষ্ট করছেন, কিন্তু শেষ বয়সে এসে আমরা মা বাবাকে দেখি না। আমরা কেমন কপাল পোড়া মুসলমান হয়ে গেলাম! আজকে এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করে নিয়ে যাব, যত কিছুই হোক না কেন, যত আমাদের অভাব অনটনের থাক না কেন, আমরা কখনো মা বাবার গায়ে কখনো লাথি মারবো না, আমরা কখনো মা বাবাকে কষ্ট দিব না।